টনি, ভালো করে জুতো পালিশ কর। আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আর আমি সেই কাজকে খারাপ করতে পারি? বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি, তুমি আনতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। তুই তো জানিস ও খুব রাগী মেয়ে, যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও না আমার জুতো পালিশ করে যাবে। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। হে টনি, তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছি মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেবে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আরে কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না, আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, তাই বলছি তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতন মানুষ করেছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। আমি গেলাম। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে। বাবুজি, এরকম কথা বলবেন না, ও আপনার নিজের মেয়ে। তুই চুপ কর, ও আমার মেয়ে না। তোমার চা। কি ব্যাপার, চলে যাচ্ছে যে? টনি, টনি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিকমতো খেতেও পাও না। চুপ করো, আবার কি যায় এসে বলো? আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। টনি, আয় বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ। টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ দিদি। এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায়, নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হে বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জা খাতিরে আসতে পারে না। আমার আব্বা ওরকম মানুষ না, আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। আসছি। ভাই চারটে খেয়ে যা। হে অন্যদিন এসে খেয়ে যাবো। এই টনি দাঁড়া। প্রতিদিন বাজার করতে গিয়ে তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস। না না বাবুজি, আপনার কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম। এই শোনো, স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। কি ব্যাপার, আমাকে ডাকলে যে? কিছু বলবে? তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমি একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে বিয়ে করবো। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি এক্ষুনি বলবো। সালমা, সালমা, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করাতে পারছি। কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতেই খুশি থাকবো। আই লাভ ইউ। টনি, তোর এত বড় কথা! আব্বা, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তুই চুপ কর। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই
এই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এই বল কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তুই মানুষ না জানোয়ার, সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। করে আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? তুই বিয়েতে রাজি হয়ে যা মা। ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। ও তো তোমারই মেয়ে, ভুল নাই করেই ফেলেছে, তাই বলে কোন ক্ষমা হবে না? বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। হ্যাঁ, তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। বাপ ভালো আছো? হ্যাঁ ছোট বাবা, ভালো আছে। আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে, শুধু মান সম্মানের ভয়ে আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো, ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার খুব কষ্ট হচ্ছে। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। আমার স্ত্রী কি হয়েছে? এনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, ভালোবাসার বিক্রির টাকা ছিল। আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা বলো? কুকুরের মতো তুত্তুর করে বের করে দিয়েছি। তুমি কান্না করো না, তোমাকে শক্ত হতে হবে। আমি হিরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। চ। I love you. আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা।